সো পুরুলিয়া পার্ট 1 ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে চক্রধরপুর এক্সপ্রেসে করে আমাদের পুরুলিয়া যাত্রা, ট্রেনের কিছু মুহূর্ত, প্লাস পুরুলিয়া স্টেশনে নেমে আমরা কোথায় গেছিলাম, কোন হোমস্টেতে ছিলাম, আর আমাদের পুরুলিয়া ভ্রমণের ডে 1-এ কোন জায়গায় গেছিলাম আমরা সেটার এক্সপিরিয়েন্স। আর এটা হচ্ছে পুরুলিয়ার পার্ট 2, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরুলিয়া ভ্রমণের ডে 2-এর ভিডিও। সো স্টে টিউনড। সো শুভ সকাল বন্ধুরা, ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের ডে 2 ঘোরার জন্য, আর এখন আমরা এখানে এসে বসেছি ব্রেকফাস্ট করব ডে 2 এর। অ্যান্ড লেটস সি। তিনটে দিয়ে দাও বাস। ওইদিকে তিনটে দিয়ে দিতে বলছে। আবার ইয়ে কটা? আর এইখানে একটু দিয়ে দাও। এখানে হ্যাঁ আমাকে ওটা দিন। এখন ফার্স্টে কোথায় যাচ্ছি? এখন মার্বেল লেক। মার্বেল লেক, তারপর বাবলি পার্ক। ওই হ্যাঁ মুক্তমঞ্চর যেটা। হ্যাঁ পাহাড়ের উপর। সো গাইজ, এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মার্বেল লেকের পার্কিংয়ে। এখানে আমাদের গাড়ি নামিয়ে দিল, এবার হেঁটে একটুখানি যেতে হবে আমাদের, হেঁটে সামনেই মার্বেল লেক। সো যাওয়া যাক, চলো দেখাই তোমাদের আমাদের ফার্স্ট স্পট ডে 2 এর, যেটা হচ্ছে মার্বেল লেক। লাস্ট টাইম যখন ফ্রেন্ডসদের সাথে এসেছিলাম মার্বেল লেক, এইটা বন্ধ ছিল, মানে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, জানি না কেন, কি জন্য, বাট এখন গেটটা খোলা, সো ভিতরে ইজিলি ঢোকা যাচ্ছে সবাই। এই যে কিছুটা এরকম সিন। আর আগের বারের তুলনায় আমরা এসেছিলাম মার্চে, তখন ভিড় ছিল। তো নিচে নেমে এসেছি আমি মার্বেল লেকের সামনে একদম। এই যে ব্যাকগ্রাউন্ডে আমার লেকটা, খুবই সুন্দর, ফটো তোলার জায়গা তো সেরা। অনেকে ফটো তুলছে, আমারও অনেক ফটো সেশন হয়ে গেছে কমপ্লিট। অ্যান্ড এবার চলো ওঠা যাক। 170 দেবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ অমনি করো না, 10 টাকা কম করো। এগুলো কত? এই সিং ভাঙা নাই তো? বুড়ি কত 50? এই বুড়ি কইলে? সিং ভাঙা নাই তো গো? না 40 দেবে না? এই 40 চাইছে। সো মার্বেল লেক থেকে আমরা চলে এসেছি আমাদের স্পট নাম্বার 2 আজকের দিনের, সেটা হচ্ছে বামনি ফলস। আর এখানে দেখো কি প্রচণ্ড ভিড় বামনি ফলসে নামার জন্য। বাইরের কিছু স্টলস বসে আছে, তো তোমাদের আমি নেমে দেখাচ্ছি। বামনি ফলস ওয়েলকাম, এখানে একটা সাইনবোর্ডও আছে। নেমে দেখি কতটা ভিড়, দেন ডিসাইড করবো যে কতটা নামবো, আদৌ নামবো কি না। লেটস গো। ও বাবু পিছনে আছিস তোমরা? এই পাশ দিয়ে আসো। এই এদিক দিয়ে আসো বলছে না। সো মা বাবাদের এখানে বসে আমি কিছুটা হেঁটে নামবো, দেখি কত নামতে পারি এই ভিড়ের মধ্যে। লাস্ট টাইম যখন পুরুলিয়া এসেছিলাম তখন পুরোটা নেমেছিলাম বন্ধুদের সাথে, সেই ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিতে পারো এই ভিডিওটা। আজকে দেখি কতটা নামা যায় এখানে। সো মা বাবাদের যাদের তোমরা নিয়ে আসছো, যাদের পায়ের কোনো প্রবলেম নেই, তারা এই অবধি ইজিলি চলে আসবে, কারণ সিঁড়িগুলো মোটামুটি ঠিকঠাকই আছে এই স্পটটা অবধি বামনি ফলসে। এরপরে যে রাস্তাটা, ওটা হচ্ছে খুব আনইভেন, মানে বলতে পারা যায় যে সিঁড়ি নেই একদম। আমি আগে যেটা এসেছিলাম, যার এক্সপিরিয়েন্সে বলছি আমি, আমাদের যেতে হবে হচ্ছে ওই যে তোমাদের দেখাই, দাঁড়াও, এখান দিয়ে যদি দেখা যায় নিচটা, ওই যে নিচটা, ওই অবধি আমরা গেছিলাম লাস্ট টাইম, ওই অবধি মেন জায়গাটা সেন্টার অফ অ্যাট্রাকশন। বাট এবার আমি যাব না, বিকজ প্রচণ্ড ভিড়। সো এবার এখান থেকে চলে যাব রিটার্ন। আমরা যে সিজনটাতে এসেছি পুরুলিয়াতে, এটা শীতকাল এখানে গুড়ের প্রচণ্ড চাহিদা। আর প্রত্যেকটা হোটেলের বাইরে এখানে গুড় এরকম প্রসেস করে বিক্রি করা হয়। ট্যুরিস্টরা গুড় নিয়েও যায় এখান থেকে,
আমরাও নিয়ে যাব। লাঞ্চ করার আগে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটাতে বসে না না এতটা আমি ধরিনি না। সো লাঞ্চ শেষ করে আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের হোটেল আমরা লাঞ্চ করেছিলাম, ওটার ঠিক একটু পরেই এই মুখোশ গ্রামে, এটার নাম হচ্ছে চড়িদা মুখোশ গ্রাম। রাস্তার দুপাশে এরকম করে মুখোশের দোকান পরপর আছে। এখন দুপুর পেরিয়ে প্রায় বিকেল হতে চললো, আমাদের আরও 3টে স্পটের পরে দেখার আছে, কি তোমরা দেখতেই পাবে সেটা। বাট তার আগে আমরা একটু এক্সপ্লোর করে নিচ্ছি এই গ্রামটা। এখানকার এতগুলো দোকান, আর খুব সুন্দর এদের হাতের কাজ, নিখুঁত হাতের কাজ মুখোশ বানানোর। তোমরা দেখো জাস্ট কি অসাধারণ সব মুখোশ। সামনে দুর্গা ঠাকুরের একটা মুখোশ দেখতে পাচ্ছি আমি। আর আগের বার আই গেস এই দোকানটাতে আমি এসেছিলাম, এই দোকানটা থেকেই মুখোশ কিনে নিয়ে গেছিলাম বাড়ির জন্য। এক্স্যাক্টলি এই দোকানটা ছিল আমার, এই দোকান থেকে আমি 3টে মুখোশ আগের বার কিনে নিয়ে গেছিলাম। চলে এলাম আমাদের আরেকটা স্পট, এটা হচ্ছে পাখি পাহাড়ের মেইন অ্যাট্রাকশন জায়গাটা। ওই জায়গাটা ঢুকতেই রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে ঢুকতে হয়, যেখানে নানা রকম পাথরের মধ্যে পাখির খোদাই করা আছে। এই যে সামনে লোকগুলো যাচ্ছে ঠিক ওই জায়গাটা দিয়ে ঢুকতে হয় পাখি পাহাড়ের ওই জায়গাটা যাওয়ার জন্য। আর আমরা এখন হেঁটে যাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে, ঠিক এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই। আমার কোনো গাইড নিইনি, গাইড নেওয়ার অপশন আছে এখানে, বাট যেহেতু আমি লাস্ট টাইম এসেছি সো রাস্তাটা আমার জানাই আছে, এখান দিয়ে যেতে হয়। তোমরা চাইলে গাইড নিয়ে নিতে পারো এখানে। সো লহরিয়া শিব মন্দিরের একটুখানি রাস্তাটা উপরে উঠেই এখান দিয়ে লোয়ার ড্যাম দেখা যায়। ওই যে উপরের রাস্তাটা ওটা হচ্ছে লোয়ার ড্যাম, যেখানে আমরা যাব না, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে চললো। আমরা ডাইরেক্ট আপার ড্যাম্পে যাবো এটার পরে। সো লেটস গো, যাওয়া যাক। সো দাঁড়িয়ে আছি এখন আমরা আপার ড্যাম্পে, এখন বাজে 5:15 বেজে গেছে, আমাদের লেট হয়ে গেছে একটু। অ্যান্ড খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা সুন্দর হাওয়া। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। আমি ফ্রন্ট ক্যামেরাতে আছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কীরকম পুরোটা। চলো, হিয়ার ইজ হাউ ইট লুক, দি আপার ড্যাম্প। খুব সুন্দর তো বলবো না, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, বিকজ এখন বাজে হচ্ছে 5:15। আর এখানে বেশিক্ষণ গাড়িকে দাঁড়াতে দিচ্ছে না, সো উঠে যাবো, বাস এইটুকুনি দেখার এখানে। কেন কোনো গাড়িকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, সো বেরিয়ে যাবো এখান থেকে আমরা। আর কিছু দেখার নেই আজকে, ডাইরেক্ট আমরা এখন বেরোবো
আমাদের হোমস্টেতে। এখান থেকে হোমস্টে কতক্ষণ লাগে দেখি। সো লেটস গো। রুটি রুটি হ্যাঁ হ্যাঁ। সো ডে 3 গাইস, ডে 3 মানে আজকে আমাদের ফেরার পালা। তো আজকে কিছু নেই এমনিতে, আমাদের 3:25-এ রূপসী বাংলা এক্সপ্রেস পুরুলিয়া থেকে হাওড়া। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের কয়েকটা ইনফরমেশন আমি দিয়ে দিই যে আমরা যে হোমস্টেটাতে আছি এখানে, এই মহালক্ষ্মী হোমস্টে, এটা আমরা প্যাকেজ হিসেবে বুক করেছি। প্যাকেজ হিসেবে মানে পার ডে পার হেড 1200 টাকা করে, ইনক্লুডিং দুবেলার খাওয়া, লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট তো আছেই, সন্ধ্যেবেলা স্ন্যাক্স। দিস প্রাইস এটা এক্সক্লুড আমরা যে গাড়ি বুক করেছি। গাড়ির টাকা আলাদা, গাড়ির টাকা হচ্ছে 7,500 টাকা। আমাদের 3টে ফ্যামিলি এসছে, তো 3টে ফ্যামিলির মধ্যে ডিভাইড হয়ে গেছে, বাট একটা গাড়ি 7,500 টাকা নেবে। এই দুটো গাড়ির প্রাইস আর হোটেলের প্রাইস সিজন ওয়াইজ ভ্যারি করবে। তো তোমরা যদি চাও তো আমি কন্ট্যাক্ট ডিটেলস সবার দিয়ে দেবো, তো তোমরা চেক করে নিতে পারো। যদি এই দিন না বুক করতে চাও, তোমরা অনেক হোমস্টে পাবে এখানে অযোধ্যা হিলস্টে। আর গাড়ি তো অনেক পাবেই তোমরা পুরুলিয়া স্টেশন থেকে বা বারাভূম স্টেশন থেকে। তো তোমরা প্রাইস দেখে বুঝে দেন বুক করো, বাট আমি ডিটেলস সব তোমাদের দিয়ে দেবো। অ্যান্ড হিয়ার ইট ইজ, আজকে 3rd ডে। আজকে কোনো প্যাকেজের কোনো খাবার ইনক্লুডেড নেই আমাদের। সো যেটা খাবো লাঞ্চ বা ব্রেকফাস্ট, স্টেশনে যাওয়ার আগে ওটা পে করে খেতে হবে। সো হিয়ার উই গো, চলো বাকিটা দেখাই। আরে একটু একদম কলকাতায় গেলে আমার বাড়ি আছে একদম সামনেই। এই যে আমার ওই যে আছে না, ওদের মনে একদম বিরাটিটার মধ্যে, বিরাটি স্টেশনের কাছাকাছি ওটা। সো পুরুলিয়ার এই ভিউটা দিয়ে শেষ করছি আমার পুরুলিয়া সিরিজের এই ভিডিওটা। আর শেষ হলো আমার আরেকটা ফ্যামিলি ট্রিপের ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে আরেকটা কোনো নতুন ভিডিও, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। গুড বাই।